ব্লাড সুগার লেভেল অতিরিক্ত পরিমাণে বেড়ে গেছে নর্মালের তুলনায়, সিকেডি পেশেন্ট অথচ ডায়াবেটিস আনকন্ট্রোল, এবং সঙ্গে করে কিছু কিছু সিমটমস আপনারা দেখতে পাচ্ছেন যে চোখে আবছা ভাব, পায়ে ঝিনঝিন। তো কি করবেন ওই সময়? তো এই জিনিসটাকে আমরা বলে থাকি ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। বেসিক্যালি ডায়াবেটিস অনেক দিন ধরে থাকার ফলে কিছু কিছু মাইক্রো এবং ম্যাক্রোভাস্কুলার কিছু ডিজিজ দেখা দেয়। তার মধ্যে অনেক দিন যাবৎ যদি ডায়াবেটিসের সমস্যা থাকে সেই সব পেশেন্টদের কিন্তু একটা কিডনির সমস্যা হওয়ার কিন্তু টেন্ডেন্সি সবসময় থাকে, এবং সঙ্গে করে চোখে ঝাপসা দেখা, যেটা আমরা সবসময় চোখে ডায়াবেটিক রেটিনোপ্যাথি বলে থাকি, সেই সমস্যাটা অবশ্যই দেখা যায়। কিডনিতে কিছু হলে সেটাকে আমরা বলে থাকি ডায়াবেটিক নেফ্রোপ্যাথি। তো আর সঙ্গে করে যদি নার্ভে যদি পায়ে ঝিনঝিন বা আঙুলের ডগায় ঝিনঝিন, বা যদি আপনারা কোনো পাথরের রাস্তা দিয়ে হাঁটছেন, যদি পায়ের তলে কিছু সেন্সেশন না পান, তাহলে সেটাকে আমরা বলে থাকি ডায়াবেটিক নিউরোপ্যাথি। তো এই জিনিসগুলো কিন্তু আমরা সবসময় এই সিমটমসগুলো দেখে থাকি। তো এই সিমটমসগুলো আসলে আমরা কি করব সেটাই জানার জন্য আজকের এই ভিডিও। নমস্কার, আমি তমালি ঘোষ, নেফ্রোকেয়ার ইন্ডিয়ার চিফ ডায়েটিশিয়ান। তো জেনে নিই, তো এই জিনিসগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য কি কি প্রিকশন আমাদের দরকার। ফার্স্ট অফ অল অবশ্যই যেটা দরকার, নিউট্রিশন গাইডেন্স, দেন মেডিকেল, একজন ভালো ডায়াবেটোলজিস্ট অথবা একজন ভালো নেফ্রোলজিস্টের কাছে গিয়ে আপনার চিকিৎসা করানো, এবং সঙ্গে করে অবশ্যই প্রপার এক্সারসাইজ। তো ফার্স্ট অফ অল আজকে যেটা আমি বলবো, নিউট্রিশন গাইডেন্সটা কী। প্রথমত এই যে পুরো বিষয়টা ডায়াবেটিক নেফ্রোপ্যাথি, তো সেখানে অবশ্যই আপনাদের কিছু রিপোর্ট দেখে অবশ্যই আমরা যেটা আলোচনা করবই। তার জন্য বেসিক কী নিড, মেনলি হলো ক্যালোরি। একজন ডায়াবেটিক পেশেন্টের কিন্তু ক্যালোরি আমরা কখনোই হাই রাখতে পারি না, মোটামুটি মডারেট অ্যামাউন্টের ক্যালোরি কিন্তু মেনটেন করতে হবে। প্রোটিন সবসময় অ্যাজ পার আপনার বিএমআই, আপনাকে দেখতে হবে যে আপনার বিএমআইটা কতটা কি মেনটেন থাকছে। তো এই বিএমআই মেনটেন করে আমরা অবশ্যই প্রোটিনটা নির্ধারণ করব। এবং যদি আপনার কিডনির সমস্যা থাকে, ডায়াবেটিক থেকে আপনার কিডনির সমস্যা হয়েছে, এবং তার কিছু প্যারামিটার্স আমরা তো দেখবই, ক্রিয়েটিনিন, ইউরিয়া, আপনার প্রোটিন ইউরিয়া রয়েছে কি না অনেকদিন যাবৎ ডায়াবেটিক থাকার ফলে, সেটাতেও আমরা অবশ্যই আপনার প্রোটিনটা কিন্তু নির্ধারণ করব। এবং সঙ্গে অবশ্যই কার্বোহাইড্রেট তো মেপে আপনাদের খেতেই হবে, কতটা কি কার্বোহাইড্রেট খাবেন। সবসময় লো জিআই ইন্ডেক্স মানে গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড আপনাদের কিন্তু ইনটেক করতে হবে। একদম যে ফ্যাটটা খাবেন সেটা অবশ্যই হেলদি ফ্যাট আপনাদের ইনটেক করতে হবে। লাইক আপনাদের হলো ক্যানোলা অয়েল, তারপর নাটস অয়েল, এবং সঙ্গে করে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড রিচ যে ফুডগুলো রয়েছে সেগুলো আপনারা ইনটেক করতে পারেন। এবং অবশ্যই তার সঙ্গে দেখতে হবে ইলেকট্রোলাইট ব্যালেন্সগুলো। ইলেকট্রোলাইট ব্যালেন্স মানে সোডিয়াম, পটাশিয়াম, ফসফরাস যাতে আপনার শরীরে সবসময় মেনটেন থাকে, তার জন্য কিন্তু অবশ্যই মেনটেন করতে হবে। ফার্স্ট আসি সোডিয়াম। সোডিয়ামটা কিন্তু সাধারণত আমরা কিন্তু সব পেশেন্টকে আমরা চেষ্টা করবেন যে আপনারা 5 গ্রামের মধ্যে মেনটেন করার। 5 গ্রাম মানে 1 টিস্পুন, সেটাকে মেনটেন করলেই কিন্তু আপনার সারাদিনে সোডিয়ামটা মেনটেন হয়ে যাবে। এবং সঙ্গে করে পটাশিয়ামটা অবশ্যই অ্যাজ পার আপনার রিপোর্ট দেখে আপনার পটাশিয়ামটা নির্ধারণ হবে। পটাশিয়াম বেসিক্যালি কিন্তু সবজি আর ফ্রুটসেই কিন্তু পটাশিয়াম আমরা দেখতে পাই। সো পটাশিয়ামটা কী করে মেনটেন হবে এবং আপনার রিপোর্টে কতটা কি ভ্যালু রয়েছে সেটার উপরে মেনটেন করে কিন্তু পটাশিয়ামটা কিন্তু মডিফাইড হয়। তো সেটা অবশ্যই আপনাদের যে পুষ্টি বিশেষজ্ঞ তার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন, এবং আমাদের সঙ্গে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন, আমরা তো অবশ্যই আপনাদের গাইড করব। এবং আসতে হলো লাস্ট ফসফরাস। এই 3টে নিউট্রিয়েন্টস কিন্তু আমাদের কিন্তু প্রচুর গুরুত্বপূর্ণ। মেনলি ফসফরাস রিচ খাবার হলো ডিমের কুসুম, ছানা, পনির, গুঁড়ো দুধ মানে পাউডার মিল্ক। তো এই কয়েকটা জিনিসে কিন্তু প্রচুর পরিমাণে ফসফরাস থাকে। তো অবশ্যই যখন যে ইলেকট্রোলাইটসগুলো বেড়ে যাবে সেইভাবে কিন্তু আপনাদের মেনটেন করে চলতে হবে। এবং সঙ্গে করে আছে লাস্ট অফ অল ফ্লুইডটা তো মেনটেন করতেই হবে। একজন সিকেডি পেশেন্টে কতটা পরিমাণে সে জল খাবে সেটা অবশ্যই ডিপেন্ড করবে আপনার ইউরিন আউটপুটের উপর। তো এই জিনিসগুলো মেনটেন করলে আশা করি আপনাদের অনেক সুবিধা হবে। এবং যদি ফার্দার কিছু ডায়েটের কিছু কোয়ারি থাকে, নিচের দেওয়া লিঙ্কে গিয়ে আপনারা কোয়েশ্চেন করুন, আমাদের টিম অবশ্যই আপনাদের সাহায্য করবে। নমস্কার।